আমার মহান রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ওই বান্দাটা তো একটা মুহূর্তের জন্য, তুমি যে তার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তাকে এক মুহূর্তের জন্য থাকে না। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এমনভাবে 30টা বছর অতিবাহিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দাকে আমি মহান রব্বে কারীম একটা মুহূর্তের জন্য কোনো বিপদ দেই না, তাকে ঠান্ডা দেই না, জ্বর দেই না, কাশি দেই না, তার মধ্যে কোনো রোগ বিমার দেই না। তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের আযাব দেই না, কোনো ধরনের অসুখ দেই না, যার কারণে আমি মহান রব্বে কারীমকে স্মরণ করে না। মালাকুল মউত এমনি করে হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার ওই বান্দার শাহরুখটা মুহূর্তের মধ্যে কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও। মুহূর্তের মধ্যে কিছুক্ষণের জন্য আমার বান্দার শাহরুখটা বন্ধ করে দাও। আমি মহান রব্বে কারীম ওই বান্দার জবানের আল্লাহ ডাকের, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনতে চায়। আমার মহান রব্বে কারীম যখন জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের জন্য ওই বান্দাটা 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর অতিবাহিত হয়ে গেছে। একটা মুহূর্তের জন্য মহান রব্বে কারীমকে ডাকে নাই। যে মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার শাহরুখের মধ্যে ধরলেন গো, শাহরুখের মধ্যে টিপ মাইর ধরলেন। টিপ মারা ধরার সাথে সাথে ওই বান্দাটা লাব্বাইকা ইয়া রব্বে কারীম, লাব্বাইকা ইয়া রব্বে কারীম, লাব্বাইকা ইয়া রব্বে কারীম। ওগো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো, ওগো আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। মুহূর্তের মধ্যে বান্দাটার শ্বাসকষ্ট বন্ধ হয়ে আসতে শুরু করলো। মুহূর্তের মধ্যে বান্দাটা আল্লাহকে ডাকতে শুরু করলো। গাফুরুর রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জবান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। বন্ধুরা, বাবারা, ফেরেশতারা ডাক দিয়ে বলুন, ও আল্লাহ, বুঝতে পারলাম বান্দাটা 30 বছর পর্যন্ত তুমি মনিবকে একটা মুহূর্তের জন্য ডাকে না। 30 বছর পর্যন্ত তার কোনো বিপদ আসে না, তার মধ্যে কোনো রোগ আসে না, তার মধ্যে কোনো মুসিবত দাও না। এই জন্য তুমি মহান রব্বে কারীমকে ডাকো না। ওগো আল্লাহ, বুঝতে পারছি তুমি যে কত বড় কারিগর। ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও, তার জীবনের গুনাহগাছি মাফ করে দাও। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুমতি করে এমন সময় বান্দাটা বিনয় কান্দে, ওগো আল্লাহ, 1 দিন নয়, 2 দিন নয়, অধিক সময় পর্যন্ত পার করে দিলাম। তুমি মহান রব্বে কারীমের জিকির আমি করি না, তুমি মহান রব্বে কারীমকে ডাকি না। ওগো আল্লাহ, একটা মুহূর্তের জন্য তুমি মহান রব্বে কারীমকে আর কোনোদিন বলবো না। এই কথা যখন বললেন, মুহূর্তের মধ্যে ওই শাহরুখের টিফাটা ছেড়ে দিলেন। শাহরুখের চলাচল যখন ছেড়ে দিলেন, আবার বান্দাটা সুস্থভাবে চলতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60, 70, 80 বছরের জিন্দেগি দিয়া, আয়ু দিয়া পাঠাইছে। যখন আয়ু শেষ হয়ে যাবে, ভাই ভাইয়ের জায়গায় থাকবে, বোন বোনের জায়গায় থাকবে, দুনিয়ার সমস্ত মায়া মোহব্বতগুলো ত্যাগ করিয়া আমরা যেই জায়গাটায় যাব, ওই জায়গার নাম কি? কবর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকে যেন কবরের সামানা তৈরি করার মতো তৌফিক দান করে সকলে মহব্বতে বলেন আমিন।